আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি কৃষকের জমিতে আছি, প্লাস আমার সামনে একজন খুব ভালো একজন চাষি ভাই দাঁড়িয়ে আছে। সম্মানিত চাষি ভাইরা, আজকে আমি জানবো এক চাষি ভাইয়ের সাথে যে দেখেন এখন কিন্তু ধানের শীষ অলরেডি বের হচ্ছে। পাশে কিন্তু আমার এক কাকা স্প্রে করতেছে এবং আমার এক চাষি ভাই আমি জমিতে দাঁড়িয়ে রাখছে, প্লাস ধানের শীষ কিন্তু বের হচ্ছে। যদি আপনাদের দেখায় আসলে এই সময় ধানের কি কি করণীয় বা কি কি রোগ আসতে পারে, বিশেষ করে আপনার এই কি কি পরিচর্যা করতে হবে এবং কি ব্যবহার করলে প্রতিষেধক হিসেবে যাতে রোগ না আসে, এই এবং ভিডিওটা পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম যে এই সময় ধানে আসলে কি কি পরিচর্যা করা লাগে, যদি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনারা আসছেন ওখানে ভালো। এখন আমরা তো কৃষক, আমরা সাধারণ গ্রামের মানুষ। আমরা এখন এই সময় ধান হিসেবে আমরা এখন মা ধান হিসেবে চিহ্নিত করি। আর এখন যদি ধানে একটু যেটা আমরা বাংলায় বলি ফলনের বীজ দেই, কিছু পোকার বীজ দেই, তারপরে কিছু ছত্রাকনাশক দেই, তাহলে এই ধানের চিটে হবে না, মরা শীষ বার হবে না এবং ধানের কালারটা ভালো হবে। এরকম পরিচর্যা যদি এই মুহূর্তে করি তাহলে ধানের জন্য অনেক ভালো। এই ধানে একটু পানি দিলাম, আর বিষ হিসেবে নাটিবো, এনিস্টার টপ, এরকম কিছু বিষ দিলে ধানের কালারটা এবং ফলনটাও অনেক ভালো হবে। বিশেষ করে আপনার ধানের জমিতে যে ব্লাস্ট হয় এবং বিশেষ করে আপনার নেক ব্লাস্ট হয় এবং পেনিক্যাল ব্লাস্ট যেটা বলে, কালা কালো স্পট পড়ে ধানের উপরে, যাতে আপনার এখন তো জমিতে প্রায় জমিতে শীষ বের হচ্ছে। এখন বীজটা কি রোগ আসার আগে দিলে ভালো না রোগ লাগার পরে দিলে ভালো? না না, যেহেতু এটা আরেকটু আগে দিলেই যেমন আরো ভালো হইতো, এখন তাই রোগ আসার অবশ্যই আগে দিতে হবে। রোগ আসা হলে দিলে অত কাজ হয় না, আর কাজ হইতে হইতেও অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য রোগটা আসার আগে যদি লেটে এই ব্রাস্ট রোগটা আসার আগে যদি বা আমরা ওষুধটা স্প্রে করতে পারি, তাহলে আল্লাহর রহমতে পরে 80% নিরাপদ থাকি। সময়তো দর্শক ভাইরা, আপনারা কিন্তু সবাই এই কাদের ভাইয়ের মুখ থেকে শুনলেন যে প্রতিষেধক হিসেবে যদি আমরা ছত্রাকনাশক ভালো ভালো কোম্পানির যেমন বলি নাটিবো, অ্যামিস্টার টপ, এগুলা যদি আপনারা এই ব্যবহার করেন, এখন ধানের শীষ বের হচ্ছে। তো আমি একটা কথা বলে রাখি, শুধু মানে রোগের জন্যই আসলে ছত্রাকনাশক ভালো কাজ করে না। আপনার এই সময় ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ধানের যে মা পাতা, যেটার মা পাতা বলি, মা পাতা সতেজ এবং সবুজ এবং শীষটা পরিপূর্ণ সুস্থ সবলভাবে বের হয় এবং ধানে আপনার চিটা হয় না এবং ধানের ফলন বৃদ্ধি হয়। এলাকায় এটারে ফলন বিষ নামে চিনে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর কাদের ভাইকে ধন্যবাদ।